ওই বেলালের হাতের মধ্যে বান দিয়া এই গায়ের কাপড়টা একবারে কুইলা ফলাইছে গো। এই পরীক্ষার মাঠটা বড় কঠিন, মরুভূমির বালুর মধ্যে বেলালের পেটটারে বিছাইয়া দিয়া দুইটা হাতের মধ্যে রশিটা লাগাইয়া ঘোড়ার গলার মধ্যে লাগাইয়া পেটটারে গরম বালু যেখানে পা রাখা যায় না এই পাতলা পেটটারে বালুর মধ্যে ফালাইয়া খেসরাইতেছে। প্রথম পাল্লা চামড়াটা উঠে সাদা হয়ে গেছে, দ্বিতীয় পাল্লাটা ওইটা ওই সাদা থেকে পানি ঝরতেছে রে আব্বা। কিন্তু মুখের মধ্যে একজনের জিকির, তিনি হলেন আমার আল্লাহ। বেলালের মতন প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? পাগল ছিল হযরত বিল্লাল, পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। নবীরে বেলালে দেখা ভালোবাসছে, কিন্তু আমরা নবীরে দেখি নাই। ১৫০০ বছর পরে নবীর কথা শুনলে মনটা পাগল হয়ে যায়। এই জন্য আমার বন্ধুরি না দেখা বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে ঈমানদার হলো তারা যারা না দেখা বিশ্বাস করে। আমরা আল্লাহরে দেখি নাই, আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন, সাজদা পাওয়ার মালিককে। এরপর আল্লাহ কয় যারা অদৃশ্যরে বিশ্বাস করে তারাই নামাজ কায়েম করে। আমি আল্লাহ যেই নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তারা ব্যয় করে। এই জন্য নামাজ পড়া, আল্লাহর নিয়ামত পায়া ব্যয় করা, এটা ঈমানদারদের আলামত। আমি বুঝাইয়া দিতে চাই, আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। বন্ধুরে রে, আমরা ওই বেলালের কাহিনী যদি বলতে হয়, বেলালের রঙে রঙিন হওয়া লাগবে। শুধু ঘটনা শুনলে চলবে না। বেলাল যেমন করে হাজার বিপদের সময় হাজার মায়ের খাইয়াও একজনের নাম জিকির ছাড়ে নাই। জবান খুলে বলেন কার জিকির? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা ভালো ছিল না, হাফসি বেলাল, দাঁতগুলা উঁচা উঁচা, গায়ের রংটা, চেহারার রংটা হলো কালো। আপনারা বলেন কালো বলেন সাদা বলেন, বানাইছে কে? আমার নবী বলেন আল্লাহ কাহারুর চেহারার দিকে তাকায় না, আল্লাহ কাহারুর ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ তাকাই বান্দার অন্তরের দিকে। অন্তর জামিকে। ওই বেলাল কৃতদাস ছিল। ও বন্ধুরে, বেলাল যেই বাড়িতে কাজ করতেন, বেলালের জবানের মধ্যে শুধুমাত্র একটা জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন একটা জিকিরের তালে বাড়ির কথা কি বাজান মনে থাকে? এমন একটা জিকিরের তালে ব্যবসার কথা কি মনে থাকে? এমন একটা জিকিরের তালে দুনিয়াদারি কি মনে থাকে? এই মুহূর্তে এক বেটা আইসা কয় জিকির বন্ধ কর, মানবেননি? কারে কইল জিকির বন্ধ করো? এই মানুষটার নাম হইল হযরতে বেলাল। সুবহানাল্লাহ কোনে রে? ওই বেলাল কয় জিকির চলছে, একটা সূরা তেলাওয়াত কইরা তাদের জবাব দিয়ে দিলেন। আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আল্লাহর বান্দা, আমার দমক দিলে আমি জিকির ছাড়ব না, এমনকি আমারে মারলেও আমি জিকির ছাড়ব না। আপনারা জবান খুলে কোন তার কলবে জিকিরের মধু আছে না নাই? আমার দয়াল নামে এত গো মধু,
আমি বেশি লম্বা করব না রে আব্বা, আমরা যতই দমক দাও না কেন, যতই ফতোয়াবাজি করুক না কেন, আমরা জিকির ছাড়তে পারবো না। কারণ মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, সুন্নিরা রবের জিকির ছাড়া বাঁচতে পারে না। ঠিক না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোনা গিলে গেল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করত একজনকে, জবান খুলে বলেন তিনি কে? যার কেউ নাই তার কে আছে রে? সুন্নির আর টাকা লাগতো না, সুন্নির আর বাড়ি ঘরের দরকার নাই, সুন্নিদের অন্তরটা ভরা নবীর মহব্বত আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডলার খায়া কি জিকির বন্ধ করছে? এদের ধমক পায়া কি জিকির বন্ধ করছে? তাহলে আমরা সুন্নিরাও তরিকাপন্থীরা জিকির চলছে, চলবে। আবার বেলাল ডাক দিয়া কয়, বেলাল এখানে থাকতে গেলে জিকির চলবে না। বেলাল বলে জিকির ধরার সব জায়গায় চলবে। এবার তার হাতের মধ্যে রশি দিয়ে একটা বান দিছে রে, যে আমলে প্রকাশ্য জিকির করলে বাধা দিত। ওই সময়টা বড় কঠিন সময় ছিল রে। ওই বেলালের হাতের মধ্যে বান দিয়া এই গায়ের কাপড়টা একবারে কুইলা ফলাইছে গো। পরীক্ষার মাঠটা বড় কঠিন, মরুভূমির বালুর মধ্যে বেলালের পেটটারে বিছাইয়া দিয়া দুইটা হাতের মধ্যে রশিটা লাগাইয়া ঘোড়ার গলার মধ্যে লাগাইয়া পেটটারে গরম বালু যেখানে পা রাখা যায় না, এই পাতলা পেটটারে বালুর মধ্যে ফালাইয়া খেসরাইতেছে। প্রথম পাল্লা চামড়াটা উঠে সাদা হয়ে গেছে, দ্বিতীয় পাল্লাটা ওইটা ওই সাদা থেকে পানি ঝরতেছে রে আব্বা। কিন্তু মুখের মধ্যে একজনের জিকির, তিনি হলেন আমার আল্লাহ। যার কেউ নাই তার কে আছে? দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। বিষয় দিচ্ছেন বাদান তরিকতের বিষয়, বেলায়তের বিষয়। এই জন্য মাঝে মাঝে ঠান্ডা মুখ দিয়ে আইসাই ফরে বাজান আপনাদের এই বানেশ্বর গ্রামে আপনার ঘরের পাশে পুকুর আছে না নাই? ওই পুকুরের মধ্যে হাঁস নামে কি নামে না? হাঁসের বাচ্চা যদি সন্ধ্যাবেলা ঘরের মধ্যে না ফিরে গো, মালিকে পুকুরের পারে ডাক দেয় সুই সুই। ও বন্ধুরে, মালিক হাঁস পালে, ওই হাঁস পুকুরের মধ্যে যায়। পুকুর থেকে যদি সন্ধ্যাবেলা না ফিরে, মালিকে পুকুরের পারে যায় হাঁসের ডাকে সুই সুই কইয়া ডাক দেয়। আর মালিকের কণ্ঠ শুই না হাঁস জঙ্গলার ভিতর থেকে কিনারে আসে। মালিক হাঁস লইয়া ঘরের মধ্যে ফিরা যায়। আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা, দুনিয়া কিসের মালিকানা? আমি আল্লাহ তো তোরে বড় মায়া কইরা বানাইছি রে। তুই যখন গুনার দিকে যাস গা, আমি আল্লাহ রহমান নাম দিয়া দিছি রে। তুই যখন গুনার দিকে যাস গা, আমি আল্লাহ গাফফার নাম দিয়া দিছি। তুই যখন আমার নামটা লইয়া আমার আল্লাহ কইয়া ডাকটা দেস, আমি আল্লাহ দুইটা হাত বাড়াইয়া দেয়, আমার রহমতের সামিয়ানাটা বিছাইয়া দেয়। পাতলা ব্রেন দিয়ে আমার কথা বুঝতেন না, একদম 100 মনোযোগ দিয়া দেন। পোলাপানদেরকে বলছি, মুরব্বীরা বুঝে, এরা তরিকাপন্থী। ইয়াং জেনারেশন মোবাইলের পাল্লায় পড়ো না। মোবাইলের যে ধ্যান করো, এর চাইতে 100 ভাগের 10 ভাগ শুধুমাত্র ওলি আল্লাহর কদমে বৈশা আমার আল্লাহকে ধ্যান করো। দেখবা মদিনাওয়ালা দূরে নয়, মদিনাওয়ালা বানেশ্বর ভাঙ্গা করে হাজির হয়ে গেছে। বেশি লম্বা চূড়া আলোচনা আজ হবে না। এখান থেকে মাহফিল করি আমি ভৈরবের জমিনে যাব।
সেখান থেকে প্রোগ্রাম করে কালকে ঢাকায় যাব। তবে আওয়াজ করে বলুন, এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি। আপনারা বলেন হাতের মধ্যে কি দিয়া বাঁধছে? কথা কর, কি দিয়া বাঁধছে? কারে বাঁধছে জানেননি? হযরতে বেলাল রে। বেলাল রে ডাক দিয়া কয়, এখনো সময় আছে, আল্লাহর জিকির বন্ধ করো। বেলালকে কার জিকির বন্ধ করতাম? আমি জিন্দেগি তো পারতাম না। যে বানাইছে সেই মালিকের জিকির আমার কাইটটা লাগলো, আমি বন্ধ করতে পারবো না। ওই যে আসিয়া যে কইছিল, স্বামী গো আপনি আমার দেহের মালিক আর আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ। আপনি আমার যতই না করেন কড়াইয়ের মধ্যে আগুনে ফালাইয়া দেন, আমি আল্লাহর জিকির ছাড়তে পারতাম। যে মজা পাইছে আর কি, যে মজা পাইছে হে তো কইব। হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ এমন রূপ দিছে, অল বডিটা পচায়া ফালাইছে। আইয়ুব নবী আল্লাহ রে কই, আল্লাহ অল বডি আমার কিরা দিয়া শেষ কইরা ফালাও, কিন্তু আমার জিহ্বাটার মধ্যে পচন দিও না। কই কেন? কই জিহ্বা দিয়া যেন তোমার নামের জিকির করতে পারি। আমি শুধু বুঝাইতে চাই, প্রেমিক হতে হলে বেলালের মতো প্রেমিক হতে হবে, ওয়াইস আল কারনির মতো প্রেমিক হতে হবে। আবু বকর, ওমর, ওসমান নবীর ডানে বামে থাইকা নবীর পিছনে নামাজ পড়াও জুব্বা পাই নাই। প্রেমের কারণে দূরে থাইকাও জুব্বা পাওয়া যায়। ওই বেলালের হাত বাইদা বুকের ভিতরে একদম ছিলে গেছে রে বাজার। ছেলেরা আমাদেরকে তাকাই দাও। এবার ওই মুহূর্তে আমার নবীর সাহাবীর জবানের ভিতরে একজনের স্লোগান, জবান খুলেন না মুরব্বী আব্বা, তিনি কে? আল্লাহ আল্লাহর জিকির শুরু হলো, এরপর জিকির বন্ধ হয় না। পেটের মধ্যে বালু দিয়া সুলাইয়া মাসুল ডানিডা আগুন দিয়া গরম কইরা ফিটের মধ্যে দাগ দিয়া দিছে। এরপর কয় আল্লাহর জিকির বন্ধ করো, এখানে থাকতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। হে মুরব্বী বাবারা, এবার ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে আগুনের লোহা, নীরব থাকেন, লড়াচড়া করেন। এবার লোহা দিয়ে এমন ভাবে দাগ দিছে, পিঠে দাগ দিছে, যদিও পিছে আগুনের দাগ, জবানের ভিতরে কার ডাক? পিছনে আগুনের দাগ, মুখের মধ্যে কার ডাক? এরপর যখন আল্লাহর জিকির বন্ধ করে না, এরপরে এবার ওই বেলালের মুখের ভিতরে আল্লাহর ডাক, আল্লাহর ডাক শুরু করলো। এরপর দিয়া দৌড়া মাসুল টানিরা গরম কইরা তার জিহ্বার মাথার মধ্যে একটা সেক দিছে। এরপরও তারা আল্লাহর জিকির বন্ধ করে নাই। ওই লোকটা ডাক দিয়া কয়, বেলাল তোমার আমরা বালুর মধ্যে খেসরাইছি, পিঠের মধ্যে আগুন দিয়া দাগ দিলাম, জিহ্বার মধ্যে দাগ দিলাম, এরপরও যদি তুমি আল্লাহর নাম ডাকো না, তবে একটা কথা বলতে চাই, তুমি কি ব্যথা পাও না? বেলাল ডাক দিয়া বলো, ও পৃথিবীর মানুষ, তোমাদের আগুন দিয়া জিহ্বার ভিতরে যেই দাগ দিছো, দাগ দিলে ব্যথা লাগে, এই ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরটা বড় মধু লাগে। কথা কোন ঠিক কিনা? এরপরে নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুনলেন বেলালকে এমন ভাবে আযাব দিতেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শূন্য ফেলাইছে তার ভাই বিপদে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা, আইয়াশে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা।